এইভাবে যদি বিস্কুটগুলো একদিন বাড়িতে তৈরি করে খান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে আনবেন না। তৈরি করা কিন্তু ভীষণ সহজ, খেতেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে বানিয়ে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারবেন। চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ছোট কাপ মেপে 1 কাপ সুজি। এখন একটা চালনি উপরে দিয়ে 1 কাপ আটা দিয়ে দিলাম। যে কাপ মেপে সুজি দিয়েছি সেম কাপ মেপেই আটা দিয়ে দিলাম। আর আটাটাকে এইভাবে ভালো করে চেলে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনির গুঁড়ো, অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন। এখন 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। আপনারা সাদা তেল দিতে না চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এখন ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে কাপ মেপে সুজি আর আটা দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 1/2 কাপ নিয়ে নিলাম জল। প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একেবারে খুব বেশি জল দেবেন না, 2 থেকে 3 বারে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো বাকি জলটুকুও দিয়ে দিলাম। আরও 1/2 কাপ জল নিয়েছি, সেটা থেকেও অল্প একটু জল দিয়ে দিলাম। এখন এই ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এরকম নরম করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। কিছুক্ষণ রেস্টে রেখে দেব, কারণ এখানে সুজি ব্যবহার করেছি। তো দেখুন রেস্টে রাখার পর এখন এই ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও একটু মথে নেব। এখন একটা কিচেন স্ল্যাপের উপর নিয়ে নিলাম, এরকম রোলের মতো করে তৈরি করে নিয়েছি। এখন এই রোলটাকে আমি ত্রিভুজের মতো করে তৈরি করে নিয়েছি। তারপর চাকু দিয়ে এরকম পাতলা করে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা বিস্কুটগুলোকে এইরকম পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বিস্কুটগুলো বেক হবে আর মুচমুচেও হবে। তো দেখুন বন্ধুরা, আমি রোলটাকে ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করতে পারেন। আমি এইভাবে কেটে হাত দিয়ে আরেকটু সাইজ করে দেব, তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখতে একদম ত্রিভুজের মতোই লাগবে। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে ত্রিভুজের মতো করে বানিয়ে দিচ্ছি। এইভাবে বিস্কুটগুলো তৈরি করলে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করতে পারেন। এইভাবে আমি সবগুলো বিস্কুটই তৈরি করে নেব। সবগুলো বিস্কুটই আমার বানানো হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এখানে আমি ডিমের সাদা অংশটা বাদ দিয়ে শুধু কুসুমটাকে ভালো করে কিন্তু গুলে নিয়েছি। এখন বিস্কুটের উপরে এইভাবে কুসুমটা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অয়েল দেওয়ার ব্রাশ দিয়েও এইভাবে কুসুমটা লাগিয়ে দিতে পারেন। এখন উপরে অল্প একটু সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে দেখতেও সুন্দর লাগবে আর বিস্কুটগুলো আরও মুচমুচে হবে। তো সুজিটা দেবার পর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল। দেখুন সবগুলোর উপরেই সাদা তেলটা দিয়ে দিলাম। এখন একটা থালার উপর অল্প একটু ময়দা ভালো করে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো বিস্কুট থালাটার মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন বিস্কুটগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে ভালো করে ফ্রি হিট করে নিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন থালাটা বসিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। এখন আপনাদেরকে আমি 25 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আরেকটু কালার আসার জন্য 5 থেকে 10 মিনিটের জন্য এরকমভাবে উল্টিয়ে দেব। এইভাবে উল্টিয়ে আরও 10 মিনিট বেক করে নেব। তো টোটাল 30 মিনিট বেক করলেই কিন্তু বিস্কুটগুলো আপনার তৈরি হয়ে যাবে। এইভাবে উল্টিয়ে দিলাম চাকু দিয়ে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বিস্কুটের কালার কত সুন্দর এসেছে। আর আপনারা যখন বিস্কুটগুলো বেক করবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে বেক করবেন। প্রথমে 20 মিনিট একদম লোতে রাখবেন আর পরের 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে বেক করবেন, তাহলে দেখবেন কালারটা সুন্দর আসবে। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বিস্কুটগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই।
দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।